নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছি, আর তোমরা আমাদের সাথে থেকো। আর এখন সকালবেলা, তো চলো যা যা দেখবো সাথে থেকো। এটা গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বেশ কয়েক বছর ছিলেন। এখানে উনি ওনার স্ত্রী গৌরী দেবীর স্মৃতিতে এই বাড়িটা করেছেন, খুব সাদামাটাভাবে করেছেন। তো চলুন আমরা দেখি গৌরীকুঞ্জ। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। এই হচ্ছে রুম। ও ওনার পোশাক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পোশাক। এটা যে ছোট একটা সংগঠন, আসলে লেখকের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, সরকারি অনুদান প্রয়োজন, তো ওনারাই চালান, সেটা ওনারা পুনরুদ্ধার করে মোটামুটি রেখেছেন। তো সেই জন্য এখানে একটা ছোট মতো পাঠশালা চালানো হয়, বাচ্চাদের পড়ানো হয়। আর ওই দুটো তো ঘর দেখালামই, খুব সাধারণ সাদামাটার মধ্যেই অসাধারণ, অনন্য সাধারণ উনি। আমরা এটা তো বলার অপেক্ষা রাখে না, সবাই আমরা দেখেছি, পড়েছি। অপুর সংসার, অপরাজিত, পথের পাঁচালী। তো এটাই হচ্ছে ওনার পাঠশালা। দেখতেই পাচ্ছেন আম গাছটিকে লাগিয়েছিলেন, আমি সম্পূর্ণভাবেই ধরেছি। আর এই দেখুন, ওনার নামেই তো ঘাটশিলা এত বিখ্যাত হয়েছে আমাদের বাঙালিদের কাছে। আমরা ওনার টানেই তো আসি, তাই ওনার বাড়িতে যাতে আরও উন্নতি হয় আমরা আশা রাখবো বাঙালি হিসেবে। বন্ধুরা, এটা রামকৃষ্ণ মঠ। আর এর আগে আমি যে বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ দেখালাম, ওটা কিন্তু ওখানে লেখক 20 বছর কাটিয়েছিলেন। তো এবার আমরা এসে গেছি রামকৃষ্ণ মঠ।
এটা একটা দ্রষ্টব্য স্থান, ভিতরে থাকার ব্যবস্থা আছে, তবে আমরা তো 1 মাস আগে পাইনি, বোধহয় আরও একটু আগে থেকে বুক করার চেষ্টা করলে করা যায়। মঠের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আছে। এটা অধ্যক্ষর অফিস, এদিকে কম্পিউটার সেন্টার আছে, ফিজিওথেরাপি সেন্টার, বিভিন্ন রকম জিনিস মেডিকেল। এই দিকটা হচ্ছে মেডিকেলের বিভিন্ন সেন্টার, হিন্দি এবং ইংলিশে লেখা আছে। আর এটা হচ্ছে পিছনের দিকে হচ্ছে মঙ্ক কোয়ার্টার্স। মঠের ভিতরে কি সুন্দর ফুল। সাজানো গোছানো, একদম সুন্দর করে পরিচর্যা করা হয়, দেখলেই বোঝা যাচ্ছে। নিস্তব্ধ, শান্ত, নির্জন। রুক্মিণী মায়ের মন্দির। খোলা যায়।